গত বছর আমাদের আমের ফলন ছিল অনেক বেশি, যার কারণে আমের দামটা শুরুতে কম ছিল। আমরা 1900-2000 দিয়ে শুরু করেছিলাম, আর এবারে আমের ফলন অনেক কম। আমরা যে বাগানগুলোতে গত বছর নিয়েছিলাম, প্রত্যেকটা বাগান আমাদের যেমন নন্দনপুর পুঠিয়ার মধ্যে একটা বাগান 12 বিঘার সম্পূর্ণ বাগান ফাঁকা, কোনো আম নাই। অস্থির ভাই, বাজারে আমরাই কম, মানে গোটা এলাকাতে আমাদের বাংলা মানে রাজশাহী জেলাতে আমরা তুলনা হিসেবে মানে 20%। বাজারটা বেশি, এবার একটু আম কম, তারপরেও যত দিন যাচ্ছে তত আমের দাম খালি বেড়েই যাচ্ছে। এ পর্যন্ত আমরা কমে কিনতে পারিনি, হাট থেকে কিনে হাটেই বেচি, আমরা লাভবান হতে পারি না এখন পর্যন্ত। আর আগাবার আমরা খুব লাভবান ছিলাম। আমি দিনাজপুর থেকে আসছি আর কি, হ্যাঁ আমি রাজশাহী আসছি, এই জন্য আসছি বাজারে যে কিছু আম যদি কিছু চিপ রেটে পাওয়া যায় তাহলে নিয়ে যাব আর কি। হ্যাঁ না, আসে দেখতেছি তো বাজার মোটামুটি আগুন আর কি। বিক্রি মোটামুটি ভালো চলছে, কিন্তু যারা কিনছে মানে তারাই বলছে যে বাজারটা একটু বেশি তুলনামূলক। বেশিটার কারণ হচ্ছে আপনার আম কম আসছে, এবার একটু দাম বেশি হলো, আমরা ফরমালিন মুক্ত জিনিসটা পাইছি, ওই জন্য আমরা খুশি। আমও ভালো, ফলনও ভালো। কিন্তু গতবার আমি যে রেটে নিছি এবার একটু বেশি রেট, তারপরে ওই যে অনেক যাচাই বাছাই করে নিতেছি, বাজার আগের থেকে একটু বেশি। কারণ আসছি নিতে তো হবেই, টার্গেট পূরণ হয়নি, আসছি বেশি নেওয়ার জন্যই, কিন্তু রেট হিসেবে আমাদের মিল হয় নাই, এই বিধে আমরা একটু কমে নিতেছি। কারণ আসছি তো আর খালি যাবো না, এই জন্য নিয়ে যেতেছি। গতবারের তুলনায় এবার দাম অনেক বেশি, এর কারণ হচ্ছে আপনার এবার 50% প্রোডাকশন আছে, মানে আম তো গতবারের তুলনায় হাফ আছে এবার। অনেক ক্রেতারা এসে বলতেছে যে একটু দামটা একটু বেশি হচ্ছে, এখন কিছু করার নাই, এবার আমটা একটু কম, রাজশাহীতে খুব আম কম আছে এবার, এর জন্য একটু দামটা বেশি। আমরা খুশিও আবার খুশিও না, কারণ হচ্ছে একজন কিনতে আসলে ওনাকে খুশি করতে পারতেছি না আমরা, আর আমরা যারা মানে আম নিয়ে আসতেছে তারা অবশ্য খুশি। কৃষক যেভাবে আম নিয়ে আসতেছে আর যেভাবে বিক্রি হচ্ছে, এ পর্যায়ে থাকলে কৃষক লাভবান হবে। রাজশাহীতে এবার 19,604 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। এটার লক্ষ্যমাত্রা ছিল 2,60,262 মেট্রিক টন, কিন্তু সেই পরিমাণ লক্ষ্যমাত্রার পরিমাণে উৎপাদন হওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। কারণ এখানে 3টি ফ্যাক্টর মৌলিকভাবে জড়িত। প্রথমে হলো যে মুকুলের পরিমাণে এবার কম আসছে, এরপরে যে মুকুল অবস্থায় বৃষ্টি হয়ে যায়, সেটাতে মুকুলের অনেক রোগ এবং ঝরে যাওয়ার পরিমাণ বেড়ে যায়। শেষে যে অতিরিক্ত তাপমাত্রা হয়, এই তাপমাত্রার কারণে ওখানে একটা অ্যাবসিশন লেয়ার তৈরি হয়, সেই লেয়ারে দিয়ে আমের যে গুটি অনেকগুলো ঝরে গেছে। এই ঝরে যাওয়ার কারণে এবার লক্ষ্যমাত্রা সেই পরিমাণে অর্জিত হবে বলে আমরা মনে করছি না।